প্রিয় ভিউয়ার্স, তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে মেয়েরা কি ব্যবসা করতে পারে। তো মেয়েদের জন্য যে 5টি ব্যবসা, তো যে 5টি ব্যবসা মেয়েরা করে থাকবে, তো আজকের এই ভিডিও থেকে আমরা তা দেখে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। মেয়েদের জন্য কি ব্যবসার আইডিয়া নাই? কেন, অবশ্যই আছে, এবং সেটা বড় বড় বিজনেস আছে। আপনাকে বাইরে যেতে হবে না, মাল আপনাকে দিয়ে যাবে, আপনি ঘরে বসে ব্যবসা করতে পারেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এক ভাই মেসেজ করছেন যে ভাই, মেয়েদের জন্য কি কোনো ব্যবসার আইডিয়া নাই? অবশ্যই আছে, কেন থাকবে না? আমার মা আছে, বোন আছে, সবাই আছে, মা বোন সবার আছে, কেন ব্যবসা থাকবে না? যদি আমার মা বোনটাকে ব্যবসা করতে চান, হ্যাঁ, আজকে আপনাদের 5টা আইডিয়া দেবো, যেটা আপনি ঘরে বসে থাকবেন, আপনি জাস্ট খালি হিসাব পাতি রাখবেন, বাদ বাকি কাজ মাল মোকাম দিয়ে যাবে, মাল লোকে সেল করবে, আমার সাথে থাকবে। নাম্বার 1, আপনার কাছে টাকা আছে, অর্থ আছে, আপনি ব্যবসা করতে চাচ্ছেন, মহিলা, অবশ্যই পারবেন। আপনি একটা মেডিসিন দোকান দেন, ওষুধের দোকান। এখন বলবেন আমি মহিলা মানুষ, কেন? আমার তো টাকা আছে। আপনার কাজ হবে জাস্ট ক্যাশে বসে থাকা, আপনার কাজ হিসাবপাতি রক্ষণ করা, যে আপনি, আর ওষুধ দোকানগুলো এত সুবিধা যে ওষুধ দোকানগুলো আপনার যত এসআর আছে, আপনি কিন্তু প্রতিষ্ঠানে এসে মাল দিয়ে যায়। আপনি কিন্তু কখনো ওষুধের দোকান যারা করেন তারা কিন্তু কখনো মোকামে যেতে হয় না। হ্যাঁ, যেতে হয়, আপনার যেগুলো মোকামে যেতে হয় আপনার দরকার নাই। আপনি জাস্ট কাজ হলো, আমি যেমন বসে আছি সিএনডে, আপনার কাজ টেবিল চেনে বসে থাকবেন। আপনি দুটো, যদি বড় দোকান হয়, যদি ছোট দোকান হয়, আপনি একটা কর্মচারী রাখেন, তার কাজ হলো মাল নিবে, মাল দিবে। আপনার কাজ হলো মহাজন মাল দিছে, এসআর মাল দিয়ে গেছে, তার টাকা বোঝা দিবেন, আর সে বিক্রি করছে, সে টাকাটা ক্যাশে রাখছে কিনা। আপনার কাজ হলো শুধু সিসি ক্যামেরা, আপনার কাজ হলো শুধু সিসি ক্যামেরার মতো। আপনি খালি দেখবেন, আপনার যদি নিজস্ব বিল্ডিং হয়, নিচতলায় করেন। আমি ভাই দেখছি ভাই, এটা উদাহরণস্বরূপ আমার মনে আছে, আমি বোধহয় ইদানিং দেখছি, সেটা হলো গোবিন্দগঞ্জ। হ্যাঁ, গোবিন্দগঞ্জে, বগুড়া পরে যে গোবিন্দগঞ্জ আমরা দোকান দেখছি, সুন্দর একটা দোকান করছে, ওষুধের দোকান, পাইলে দেখে আসেন। একদম গোবিন্দগঞ্জ, সম্ভবত 4 রাস্তা মোড়েই রংপুর যেতে হাতের ডাইনিং একটা নতুন বিল্ডিংয়ের নিচে আমি এক মহিলা দেখছি, তিনি ক্যাশে বসে আছেন, তার কর্মচারী 2টা না 3টা। কেন তিনি করতেছেন না? আপনার যদি ইচ্ছা থাকে, হ্যাঁ, আপনি আপনার সুন্দর মতো আপনার মুখ সুন্দর করে মুখ দেখালেন, যদি আপনি পারেন। আমি জানি না, আমি আসলে ইসলামী দৃষ্টিতে কথা বলতেছি না, ইসলামী দৃষ্টি থেকে আমার জানা নাই, কিন্তু আপনি সুন্দর করে আপনার সম্মান মতো আপনি বসে থাকবেন, ভালো পোশাক নিয়ে ফাইন বসে থাকবেন, ব্যবসা করবেন, কেন করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। আমি দেখছি, আপনারা যদি কারোর দেখতে চান, রিসেন্ট দোকান করছে আপনার গোবিন্দগঞ্জ, বগুড়া রোডে যাইতেই হাতে ডানে দেখবেন মহিলা দোকান করছে, সুন্দর দোকান, গ্লাস লাগাচ্ছে, এসি লাগাইছে, সুন্দর করে ব্যবসা করতেছে, যদি আপনার টাকা থাকে। নাম্বার 2, শপিং মল। দেখেন, শপিং মল আপনি যদি টাকা থাকে, আপনি ছোট প্রকারে করতে পারেন শপিং মল, বড় আকারে করতে পারেন। এই জন্যই, কারণ এগুলো কিন্তু এখন অনলাইন, আপনি অনলাইনে শপিং মলে যত প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট কিন্তু আপনি অনলাইনে করতে পারেন। আপনার কাজ হলো জাস্ট ক্যাশে বসে থাকা, কাজ করবে লোক, কাজ করবে কর্মচারী, মাল দিয়ে যাবে লোকজন। আপনার কি সমস্যা কোথায়? আপনার মহিলার তো সমস্যা নাই, আপনি জাস্ট সিসি ক্যামেরাতে কাজ করবেন। আপনি টাকা আছে, আপনি সুন্দর করে রুম করছেন, এসি লাগাইছেন, সুন্দর করে লাগাইছেন, কেন আপনি মহিলা ব্যবসা করতে পারবেন না? কেন? আপনার কাজ হলো যে আমাদের আসলে পরিবেশ ভালো না, কারণ প্রবাসে আমরা দেখি, বিদেশে আমরা দেখি, অনেকে একটা মালিক হয় 4টা-5টা দোকান চালায়, তাহলে আপনি মহিলা পারবেন না। হ্যাঁ, আমাদের কী হবে? আপনাকে বসে থাকতে হবে, জাস্ট আপনি ক্যাশে বসে রইলেন, কাজ করবে কর্মচারী। শপিং মলে আপনার ছোট বসে ওখানে নিত্য পর্যন্ত বুগুলো আছে, আপনার বড় করে করার দরকার নাই। আপনার চাউল, ডাউল, আটা, যেটা আমাদের একটা ফ্যামিলি খেয়াল করার কী লাগে, বাংলা কথা ছোট মুদিখানার দোকান করেন আপনি, কিন্তু সেটা হলো মুদিখানার দোকান হয় হলো উন্মুক্ত হয় আমাদের বাংলাদেশের পরিবেশে। আপনি একটু শপিং মল কথা সুন্দর করতে পারেন, সামনে আপনার একটা সত্য করে একটা, আপনি যেখানে বসবেন একদম একটা ঘেরাও করে নেন, যেখানে আপনি আপনার কাছ থেকে আসতে পারবেন না, বাস ওরা ওখান থেকে বিক্রি করে। আপনি জাস্ট দেখেন কোনটা বিক্রি হচ্ছে, কোনটা কত দামে ক্রয় করছে, কোনটা বিক্রি হচ্ছে, টাকাটা ঠিক মতো আছে কিনা। অবশ্যই করা সম্ভব যদি আপনার অর্থ থাকে। কেন পারবেন না? অবশ্যই পারবেন। পুরুষ মানুষ পারলে আপনি কেন পারবেন না? কারণ কাজ তো একটাই। হ্যাঁ, আপনার এখানে তো এই ব্যবসা তো আপনার মোকামে যেতে হচ্ছে। হ্যাঁ, যদি আমি দেখতাম যে আপনাকে মোকামে যাইতে হয়, তাহলে কিন্তু আসলে সেই ব্যবসাটা করা যাবে না। যেমন
সব ব্যবসা কিন্তু আপনাদের মহিলাদের জন্য না। সেটা হলো আপনার যদি মোকামে যেতে হয়, যাওয়া একটা কষ্টকর, আসা একটা কষ্টকর। আর এই শপিং মলের মাল কিন্তু আপনাকে সব কোম্পানির লোক এসে দিয়ে যাবে, আপনার বাইরে যেতে হবে না, আপনি ওখানে দিয়ে যাবে, ওখান থেকে সেল করবেন। অবশ্যই সম্ভব, আপনি জাস্ট হিসাবপাতি রাখবেন। নাম্বার 3, আপনি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করতে পারেন শুধুমাত্র মহিলাদের জন্য। আপনি যেখানে বাসায় আছেন, আপনার ইনভেস্ট আছে, আপনি 10টা পিসি কেনেন, কম্পিউটার কেনেন, 10টা পিসি কিনে সুন্দর করে পরিবেশে বসা দেন, একটা এসি লাগা দেন। আপনার কাজ হলো জাস্ট অফিসে বসে থাকা। একটা ছেলে বা একটা মেয়েকে নিয়োগ দেন, তাকে নিয়োগ দেন, সে ট্রেনিং, তার কাজ হলো ট্রেনিং করাবে। আর আপনি যদি জানেন কম্পিউটার চালানো, এমএসওট আছে, বিভিন্ন কিন্তু সাইট আছে এখন, অফিসিয়াল সাইট আছে, এগুলো কিন্তু প্রচুর ট্রেনিং হয় এখন। অনেক ট্রেনিং করে মানে শেখার জন্য। অথবা যদি আপনি গ্রাফিক ডিজাইন জানেন, আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনি আউটসোর্সিং ট্রেনিং করাতেছেন, বিভিন্ন আপওয়ার্কে ট্রেনিং করাচ্ছেন, আপনি কেন পারবেন? আপনার ট্রেনিং সেন্টার খুলে ফেলেন। আপনার বাসার একটা রুমে সুন্দর করে এসি লাগায়, কয়েকটা 10-5টা পিসি লাগায়, আপনি সেটা ট্রেনিং সেন্টার খোলেন, লেখেন শুধুমাত্র মহিলাদের জন্য। কেন থাকবে না? অবশ্যই ব্যবসা আছে, মহিলাদের জন্য ব্যবসা আইডিয়া আছে। আপনি এখান থেকে ভালো একটা উপর করতে, কারণ আমাদের মা বোনেরা এখন অনেক জায়গায় এটা পাচ্ছে না। আমার মনে হয় এটা যদি আপনি থানা পর্যায়েও করেন, আমার অনেক বোনেরা আছে, আমার অনেক বাস্তিরা আছে, বা অনেক আমার ছোট বোনেরা আছে, তারা কিন্তু শিখতে চায়, কিন্তু আসলে ভালো পরিবেশ পায় না। আপনি জাস্ট লিখবেন মহিলাদের জন্য শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, কোনো পুরুষ ঢুকাবেন না, হয়ে গেল। আপনি এক একটা ট্রেনিং সেন্টারে 2000-3000 একটা ছেলে নেন, আপনি অফিসিয়াল শিখেন। আপনি যে এলাকায় থাকেন, যে পরিবেশে থাকেন, যেখানে থাকেন, সেখানে পরিবেশ মোতাবেক আপনি ট্রেনিং সেন্টার খোলেন। অবশ্যই এর থেকে ইনকাম করা সম্ভব। বা হেলদি ড্রিঙ্কসের দোকান দেখেন, আপনার দোকানটা এত সুন্দর করে করবেন যেন সামনে একটা শোকেস থাকে, আপনার শোকেসের সাথে আপনার সাথে ডিস্টেন্স থাকবে। আপনার মহিলা, সে তো আপনার কাছে যাবে না, আপনার ডিস্টেন্স থাকবে। তারা জুসের দোকান করবেন, কি জুস করবেন? আপনি সরাসরি কমলা, সরাসরি মালটা, সরাসরি যেটা আনারস, যখন যে সিজন আছে সেই সিজনের ফলগুলোতে ডাইরেক্ট জুস করে বিক্রি করেন। অথবা ড্রিঙ্কস রাখেন, কোল্ড ড্রিঙ্কস রাখেন। আপনার কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে আপনার রাখলেন, সমস্যা কোথায়? আপনি তো কোল্ড ড্রিঙ্কস নেবেন, পাশে কোল্ড ড্রিঙ্কস আছে, আপনার পাশে জুস আছে, সুন্দর করে একটা দোকানে। আপনি যদি পুঁজি থাকে ড্রিঙ্কস করে, আপনার তো মহিলা, আমার সমস্যা কোথায়? আপনার তো সমস্যা কিছু নাই। পুরুষরা যে কাজ করবে আপনার কাছে, আপনার সেই ব্যবসা করবে, আপনার কাছে বিজনেস করতে আপনার তো অন্য কিছু করার দরকার নাই। আপনি জাস্ট ওখানে ফাইন করে সুন্দর করে আপনার সেফটি মতো আপনার দোকানে মডেলটা করেন, দোকানের ডিজাইনটা করেন, যেটা আপনার সেফটি থাকবে, কাস্টমার থাকবে শোকেসের পাশে, আপনার থাকবেন এক পাশে। আপনি একটা জুসের দোকান করেন, জুসের পাশাপাশি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস থাকবে, আপনি ড্রিঙ্কসটা দিয়ে দিলেন, লিখবেন। আপনার যদি পুঁজি থাকে একটা সুন্দর ডিজাইন করে একটা জুসের দোকান আর করলে, হ্যাঁ পজিশন দেখেন, আপনি যেখানে থাকেন ভালো একটা পজিশন দেখেন, কোথায় চলবে, কোথায় মানুষ খাবে। অবশ্যই খাওয়া, আপনি যদি সুন্দর জুসের দোকান করেন বা বিভিন্ন ফল ফ্রুটের দোকান, ফল ফুলসের জুস করেন, কেন চলবে না? অবশ্যই আপনার চলবে। আমি দেখছি তো, আমি আরেকদিন ঢাকাতে সমুদ্রামপুরে বোধহয় গেলাম, আমার আজ থেকে বোধহয় অনেকদিন, যখন কাঁচা আম নতুন নামছে, কাঁচা আমের জুস আমাকে দিল 150 টাকা নিল। আপনার ইনভেস্ট আছে, আপনার জুসের মেশিন নিয়ে সেই ওয়ান টাইম গ্লাসে দিয়ে দেবেন, খাবে, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। অবশ্যই মহিলাদের ব্যবসা আছে, কেন থাকবে না? আপনি এখানে বাইরে কোথাও যেতে হবে না। আপনার কি লাগবে? কি জস, ফুল, আনারস আপনার ওখান থেকে কিনতে পারবেন। আপনি তো ওখান থেকেই পাশের দোকান থেকে কিনবেন বা বলবেন, সেটা দিয়ে যাবে, আপনার জাস্ট তৈরি করে দিয়ে দেবেন। আপনার তো বাইরে যাওয়ার দরকার নাই, আপনার তো কোনো মোকামে যাওয়ার দরকার নাই, আপনার তো কোনো ঢাকা মোকাম বা অমুক জায়গায় অমুক কাপড় গাড়িতে কিনে যেতে হবে না। এই ব্যবসাগুলো আপনারা করতে পারেন। নাম্বার 5, আমি রাজশাহীতে দেখছি খাবার হোটেল। আমি রাজশাহীতে কিছুদিন আগে গেছিলাম, খাবার হোটেল করছে মহিলা, ওনারা শুধু মহিলা, হ্যাঁ পুরুষ আছে, সবাই আছে, কিন্তু আমি যেভাবে দেখছি যে এত সিরিয়াল তার, সে দিয়ে সারতে পারে। আপনি যদি ভালো রান্না জানেন, আপনি যদি ভালো রান্না জানেন, আপনি যদি ভালো কারিগর পান, আপনি হয়তো আপনি রান্না জানেন না, আপনি ভালো কারিগর পাচ্ছেন, তাহলে কিন্তু করতে হবে। এটা মনে রাখেন, এখানে মনে রাখেন, হোটেলের ব্যবসার প্রথম শর্তই কিন্তু হলো আপনাকে রান্না জানতে হবে। আপনি যদি রান্না জানেন, আপনি যদি পরিশ্রমী হন, রান্না বলতে আপনাকে কিন্তু রান্না করতে হবে না, আপনি জাস্ট যেটা তরকারি, আপনি জাস্ট যেটা রান্না করতে আপনি মশলা টশলা আপনি মাখা দিলেন, কাজ করবে কর্মচারী, আপনার পয়সা আছে, সুন্দর ডেকোরেশন করে, হ্যাঁ আপনি একটা খাবার করতে পারেন, আপনাকে বাইরে যেতে হবে না। অথবা আপনার যাওয়ার দরকারই নেই, কাজ করবে বয়, কাজ করবে ম্যানেজার, আপনি জাস্ট ক্যাশে বসে থাকবেন,
আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সমস্যাটা কারণ হলো আমরা যদি ক্যাশে না থাকে আমাদের ক্যাশের সমস্যা হয়, অনেকেই দুর্নীতি করে, কিন্তু আপনার কাজ হলো শুধু ক্যাশে বসে থাকবে। কাজ কি, কে টাকা দিল কে খাইলো এই খেয়াল রাখবে। আর আপনার যাইতে হবে না। আপনার বাজার কোথায়, বাজার তো আপনার পাশেই বাজার। আপনারা তো ঢাকা বা যেখানে করবেন বগুড়া বিভিন্ন জায়গায় তো আপনাকে দৌড়াতে হবে না। হ্যাঁ, আপনার একটা খাবার হোটেল যদি আপনি করেন, একটা খাবার হোটেল যদি নিতে চান, এখানে অর্ধেক দিলাম, আপনার সুন্দর ডিজাইন করলেন, এসি লাগালেন, আপনি ইনভেস্ট আছে, কিন্তু আপনার ইনভেস্ট আছে, ইনভেস্টার কিন্তু রাখা যাবে না। ইনভেস্টার কিন্তু ব্যবসা করবেন, আপনি ইনভেস্ট আছে, সুন্দর এসি লাগালেন, সুন্দর করে খাবার, বিভিন্ন খাবার একটা ফন্ড রাখলেন, আপনার বিভিন্ন ভত্তা রাখেন। এখন তো মানুষ খায়, বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর খাবার রাখেন, কেন চলবে না, কেন করতে পারবেন না? অবশ্যই আপনি করতে পারবেন। দর্শক, আসলে মেয়েদের জন্য আরও কিছু কিছু টিপস আছে যেটা আসলে অল্প পয়সায় করার সময়, কিন্তু আমি আজকে যেটা দিলাম এটা বিগ অ্যামাউন্ট। যারা আসলে পুঁজি আছে, বড় বড় পুঁজি আছে, বড় বড় ব্যবসা করতে চান, তাদের জন্য আজকে আইডিয়া। পরিশেষ করে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।